হ্যালো বাঙালি, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সকলেই ভালো আছো। আমি মৌসুমি ব্লগে তোমাদের স্বাগত। চলো, আজ হলো শুভ রথযাত্রা। সকলকে জানাই শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আজ শুভ রথযাত্রায় আমি একটা কিছু নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ছানা পোড়া। সেই ছানা পোড়ার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। চলো, ছানা পোড়ায় লাগছে হলো সুজি, 1 কাপ সুজি, 1 কাপ চিনি ডাস্ট করে নেওয়া, লাগছে 1 কাপ ময়দা, এলাচ গুঁড়ো, লাগছে কাজু কিশমিশ, আর লাগছে, আমি যেহেতু 1 কেজি দুধের করছি সেহেতু 3টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর লাগছে বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি, আর আমি ইউজ করছি 2টো দুধের প্যাকেট, 1 কেজি আছে এতে, আর একটা শালপাতা। চলো, আগে আমি প্রথমে দুধটা গরম বসিয়ে দিলাম। দুধটা গরম বসাতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমি তো আজ প্রায় 1 থেকে 1.5 মাস ধরে ব্লগ করছি। জানি না আমার ব্লগ তোমাদের পছন্দ হয় কিনা, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে তোমরা হয়তো আমাকে পছন্দ করছো না, ব্লগ ভালো লাগছে না। দেখো, আমি একদম টোটালি হাউসওয়াইফ। আমার ছেলে অফিসে জব করে, বর অফিসে জব করে, ওরা সকালবেলা বেরিয়ে যায়, ওদের ইচ্ছে আমি ব্লগ করা স্টার্ট করেছি। তো জবে থেকে আমার ব্লগে দেখছি সাবস্ক্রাইবার ভিউজ কম হয়ে যাচ্ছে, তখন থেকে আমার ব্লগ করার আর মজা লাগছে না, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি। তখন ছেলে বলছে না, কন্টিনিউ করো। কিন্তু তোমরা আমার ফ্রেন্ড, তোমরা যদি আমাকে হেল্প না করো তো আমি আগে যেতে পারবো না। তো আমি চাইছি তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগগুলো দেখো, কন্টিনিউ করো, আর আমাকে উৎসাহ দাও যাতে আমি নতুন নতুন ব্লগ বানাতে অনেকটাই উৎসাহই পাই। তোমরা যদি এইটুখানি আমাকে সাহায্য করো তাহলে আমি হয়তো আগে যেতে পারবো, নাহলে ইচ্ছা থাকবে না। কারণ আমি একা বাড়িতে থাকি বলে ওদের ইচ্ছেতে আমি ব্লগ তৈরি করি। আমি নানা ধরনের ব্লগ দিতে রাজি হই, কিন্তু মাঝে মাঝে তোমাদের ভিউজ কমে যায়, সাবস্ক্রাইবার বাড়ছে না দেখে মনটা বড্ড খারাপ হয়ে যায়, তখন আর আমার ইচ্ছে করে না। কিন্তু ছেলে আর বরের রিকোয়েস্টে আবার ব্লগ বানায়। যেরকম আজকে আমাকে ছেলে অফিস থেকে ফোন করে বলছে, মামি তুমি বানাও। আমি কালকে মন বড্ড খারাপ হয়ে যাচ্ছে যে আমার ব্লগগুলোতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তো আমি কালকের জন্য ব্লগ তৈরি করিনি। কিন্তু ছেলে রিকোয়েস্ট করছে, না তুমি ব্লগ বানাও, আমি দেখব। যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে হয়তো আমি আর ব্লগ বানাতে পারবো না, ভালো লাগবে না আমার। তো আমি চাই তোমরা আমার বন্ধু, আমার সঙ্গে থাকো, আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, ব্লগ বানানোতে উৎসাহী দাও। আমি কী ধরনের ব্লগ দিলে তোমরা দেখতে পছন্দ করবে এটা লেখো, কমেন্ট করো। তবে তো না যে আমরা আগে বেরাবো। যারা ছোট ছোট ক্রিয়েটার আছে, কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো চাইবেই যে তোমরা আমাদেরকে একটু আগে এগিয়ে নিয়ে চলো। তো এই ধরনের ব্লগগুলো তোমরা যদি দেখতে পছন্দ করো, আমি কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করো তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমি হয়তো অনেক ব্লগ বানাতে পারবো। আমি রেগুলার বাইরে যেতে পারি না, স্যাটারডে সানডে আমার ছেলে হাজব্যান্ডের ছুটি থাকে, সেদিন আমি বাইরে যাই, তখন চেষ্টা করি বাইরের ব্লগ দিতে। আর রোজকার প্রতিদিন আমি ঘরে থাকি। যদি তোমরা আমার ঘরের প্রতিদিনকার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে আমি হয়তো শেয়ার করতে পারবো। আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমাকে অনেকটা পরিমাণ সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে। এইভাবে যদি তোমরা আমাকে সাহায্য করতে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ দিতে চাবো। আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার রয়েছি তারা বড়দের থেকে শিখি, দেখি কিভাবে তারা বানাচ্ছে, আমাদের ভুল ত্রুটিগুলো যদি তোমরা ধরিয়ে দাও তাহলে আমরা এগোতে পারবো। আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লাগছে। যদি এইভাবে তোমরা পাশে থাকো তাহলে হয়তো আরও নতুন নতুন দিনকে দিন নতুন নতুন ব্লগ বানাতে অনেকটা উৎসাহী পাবো। চলো, অনেক কথা বলে নিলাম, জানি কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না, তবুও বলার কথা ছিল, বললাম। চলো, তোমরা থাকো আমার পাশে, সঙ্গে আমি উৎসাহী পাবো, আর সবার রিকোয়েস্টগুলোও রাখতে পারবো। তোমরা আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো,
তাহলে আমার কি ভালো লাগবে? আমার যদি আমি দেখি আমার সাবস্ক্রাইবার বেশি হয়ে যাচ্ছে, ভিউজ বেশি হয়ে যাচ্ছে, তখন আমি চাইবো আরও নতুন নতুন কিছু ধরনের জিনিস দেখাতে। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের মন ভেঙে যাচ্ছে। হয়তো অনেক জানো তো, যারা ব্লগ বানায়, যারা এই পেশার সঙ্গে যুক্ত আছে, তারা নিশ্চয়ই জানে কতটা খাটনি। সব আমরা হাউসওয়াইফরা বাড়ির সব কাজকর্ম করে এই ব্লগ রেডি করি। যদি এতটা কষ্টের পর কোনো রকম আমরা ভিউজ দেখতে পাই না, সাবস্ক্রাইবার দেখতে পাই না, তখন আর ব্লগ বানাতে মজা লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেকটা তোমাদের সময় নিয়ে নিলাম। যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর সাহায্য করবে আমি এগোতে পারি। চলো, আজকে কি করে আমি ছানা পোড়া বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুধটা ফুটে উঠলে আমি ওতে দেবো হলো একটা লেবুর রস। ওতে দেবো আমি একটা হলো লেবুর রস। চলো, আমার দুধটা ফুটে উঠেছে, এখন আমি লেবুটা চিপে দুধের মধ্যে দেব দুধটাকে ছানা করার জন্য। ভিনিগার দিয়েও ছানাটা করা যায়। আমার কাছে ভিনিগার আছে, কিন্তু আমার মনে হলো ভিনিগারে গন্ধ হয়ে যেতে পারে। দেখি কেমনভাবে ছানাটা কাটে। সুন্দর যদি না কাটে তাহলে আবার আমি ভিনিগার ইউজ করব। আমার ভালো মতো ছানাটা কাটছে না, তার জন্য আমি একটু পরিমাণ ভিনিগার ইউজ করছি। দেখতে পারলে একটু ভিনিগার দিয়ে দিলাম। চলো ছানাটা কাটিয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে আসছি। চলো, আমার মোটামুটি ছানাটা কেটে যাওয়া রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। ধীরে ধীরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমার এই ছানার যে জলটা আছে এটা আমার কাজে লাগবে। দেখতে পাচ্ছ, ছানাটা তখন ভালো করে কেটেছিল না, এর জন্য আমি একটু টাইম নিয়ে কাটিয়ে আসলাম। দেখো, আমার 250 গ্রামের মধ্যে ছানা হয়েছে। জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, কারণ আমাদের ভিনিগার আর লেবু রস দিয়েছিলাম, হয়তো টকটক হতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। দেখতে পাচ্ছ, দেবো হলো 1 কাপ চিনি, দেবো হলো 1 কাপ মতো ময়দা, আর দেবো পরিমাণ মতো ঘি।
দেবো ঘিটা ঢালছি, জমে গেছে ঘিটা। দেবো হলো 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, দেবো হলো 1 টেবিল স্পুন মতো বেকিং সোডা, আর দেবো 3 প্যাকেট মতো দুধ, গুঁড়ো দুধ। এখানে এক একটা প্যাকেটে 20 গ্রাম করে আছে, তো আমি 3 প্যাকেট দিচ্ছি, মানে 60 গ্রাম মতো দিচ্ছি দুধ, গুঁড়ো দুধ। সব জিনিসগুলো দিয়ে দিলাম। এবার দেব এলাচ গুঁড়ো, আর দেব কাজু কিশমিশ, এটা অপশনাল, দিতেও পারো, থাকলে নাও দিতে পারো। আর আমি দেব হলো ঘি। এবার এগুলি সবকটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখবো। আর আমি যে ছানার জলটা রেখেছিলাম এর মধ্যে খানিকটা দেব, কারণ সুজি দেওয়াতে ডোটা বেশি টাইট হয়ে যাবে, তাই অল্প পরিমাণ মতো দিলাম হলো ছানা জলটা। এটাকে আমি ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। রইল আমার এটা মাখা। এটা এখন দেখছো একটু নরম, কিন্তু 10 মিনিট পরে সুজিটা স্যুপ করে যেয়ে এটা ঠিক একটা ভারী স্তরে নেবে। চলো 10 মিনিট পরে আবার এসে কিভাবে রেসিপিটি কমপ্লিট করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমার 10 মিনিট হয়ে গেছে, দেখো এটা ঠিক এইরকম পজিশনে এসছে। এবার এটাকে আমি একটা এরকম টাইপের মোল্ডের বাটি নেব, তাতে কিছুটা পরিমাণ ঘি লাগাবো। দেখতে পাচ্ছ ঘিটা ভালো করে লাগিয়ে, আমি হাত দিয়ে লাগালাম, ব্রাশ ইউজ করলাম না আজকে, ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। তারপরে আমি দেব কিছুটা পরিমাণ শালপাতা। আমি শালপাতাটার মধ্যেও ঘিটা লাগিয়ে বসাচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছ শালপাতাটাও ঘি লাগিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট কিনে নিয়ে এসেছিলাম শালপাতার, মানে সেটাকে আমি খুলে নিয়ে সুন্দর করে, এখানকার শালপাতা মানে এত বিচ্ছিরি, দেখতে পাচ্ছ মানে ভালো মতো হচ্ছে না, তবুও আমি 4-5টা এরকম টাইপের পাতা ইউজ করব, তাতে প্রত্যেক কটায় আমি কিন্তু ভালো করে ঘি লাগিয়ে নেব। এই দেখো আমি কিন্তু ঘি প্রত্যেকটায় ভালো করে লাগিয়ে বেশি পরিমাণ করে আমি দিচ্ছি পাতাটা, না হলে নিচে বেরিয়ে গেলে
মানে পাতাটা এত বাজে, দেখতে পাচ্ছ। আমি একটু বেশি পরিমাণ পাতা দিয়ে আর একটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পাতা। কলা পাতা আবার কোথায় যাব, ছেলেকে বললাম, ছেলে এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা পুরোটা ঢেলে দেব। এই যে আজকে ছানা পোড়াটা আমি রথের দিন যে বানাচ্ছি, এটা কিন্তু আমাদের প্রভু জগন্নাথের কিন্তু একটা মানে খুব পছন্দের খাবার ছিল। তার জন্য আজও পর্যন্ত সব জায়গায় দেখতে পাবে, উড়িষ্যায় বেসিক্যালি, উড়িষ্যায় এই ছানা পোড়াটা কিন্তু উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি। এখন তো আমাদের ব্যাঙ্গালোরেও চলে এসছে, আর ব্যাঙ্গালোরেও চলে এসছে, কলকাতায়ও চলে এসছে। তো আজকে একটা বিশেষ দিনে আমি জগন্নাথ দেবের পছন্দের একটা খাবার তোমাদেরকে রেডি করে দেখালাম। চলো, ঠিক এইভাবে হলো আমার এটা। এবার আমি গ্যাসটা ধরিয়ে তাতে কিছুটা পরিমাণ গরম জল আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। গরম জলটা গরম হওয়ার পরে আমি বাটিটা বসিয়ে দেবো। বসিয়ে দেবো বাটিটা, বসিয়ে তারপরে আমি ঢেকে দেব। দেখো, এবার আমি এই বাটিটাকে বসিয়ে দিলাম। এটা আমার আধ ঘন্টা থেকে 30 to 40 মিনিটস এরকম ধিমে আঁচে থাকবে। গ্যাসটা আমি স্লো করে দেব, ধিমে আঁচে আমার কিন্তু এটা হবে ধীরে ধীরে। এবার আমি একটা প্লেট দিয়ে ভালো করে ঢেকে দেব। দেখতে পারলে, ঢেকে দিলাম। এটা কিন্তু আমার গ্যাসটাকে আমি এখন একটু জোরে রয়েছে, যেহেতু জলটা একটু গরম হচ্ছে। তারপরে আমি গ্যাসটাকে স্লো করে দেব। চলো, 40 মিনিট পর আমি তোমাদেরকে নামিয়ে ঠান্ডা করে দেখাবো আমার আজকের ছানা পোড়াটা কেমন হয়েছে। চলো, আর আজকে তোমরা রথের দিন মারাথালিতে মণিকুলালায়, সেখানে মণিকুলালায় রথ আসে, ওখানেও আজকে যেতে পারি, বা যদি ছেলে তাড়াতাড়ি বা হাজব্যান্ড তাড়াতাড়ি আসে তাহলে হয়তো কোথাও যাওয়া হবে। তারপরে ছেলে বললো তার অফিসে ITPL রোডের ওইদিকেও হোয়াইটফিল্ডে নাকি রথ এবার হচ্ছে, রথযাত্রা হচ্ছে। যদি হয় নিশ্চয়ই যাব, রথের দড়ি টেনে আসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তোমরা এই ভালো বিশেষ দিনে তোমরা কি বানালে, তোমরা কি ধরনের মিষ্টি বানালে? কেউ গজা বানিয়েছে, আমি গজা অনেকবার বানিয়েছি। তো আমি দেখলাম আজকে জগন্নাথের পছন্দের একটা গজাও পছন্দের খাবার, মিষ্টি ছিল। তো গজা তো দেখছি সবাই ব্লগে দেখাচ্ছে, তো আমি ভাবলাম চলো একটা ছানা পোড়াটা রেডি করে দেখি। আমি এর আগেও বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো ভাবলাম আমাদের বন্ধুদের সঙ্গে তো শেয়ার হয়নি, চলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি। চলো ব্লগটা কন্টিনিউ করি। এখন আমি 40 মিনিট পর আবার তোমাদের সঙ্গে দেখা করব। দেখো, আমার ছানা পোড়াটা অলমোস্ট রেডি। তো আমি এখন এটাকে উল্টে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে তোমাদেরকে দেখাবো। দেখো, সুন্দর, বাটিতে কিচ্ছু লাগেনি, দেখতে পাচ্ছ, সুন্দর উঠে গেছে। আর আমার এটা ঠিক এইরকম হয়েছে। এটাকে আমি তোমাদের সামনে তুলে দেখাচ্ছি। এখন সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। দেখতে পাচ্ছ
পাচ্ছ। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো। যদি আমার এই ব্লগটা তোমাদের আজকে রথের দিনে ছানা পোড়া ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, আজকের জন্য ব্লগটা এখানে, আবার নতুন ব্লগ নিয়ে আসছি।